শুরু করে দিব। ঠিক আছে, আমরা হচ্ছে প্রাথমিক পর্যায়ে। হ্যাঁ, সরি। ঠিক আছে। দেখা যাচ্ছে না? আচ্ছা। তো আজকে আমাদের প্রথম যে আমরা আগে বলেছি যে আমরা এখানে ঐকিক নিয়মটা শুরু করব। ঐকিক নিয়ম সম্বন্ধে কার কার ধারণা আছে? এই জুমে কিন্তু ক্লাস নেওয়ার অন্যতম, আমার প্রাথমিক পর্যায়ে জুমে ক্লাস নেওয়ার অন্যতম রিজন ছিল যে সবাই বলেন যে কথা বলা যায় না। তো আমি ঠিক করলাম যে ঠিক আছে, কথা যেন বলা যায়, সবাই যেন পার্টিসিপেশন করতে পারে, যেন একটা রিয়েল লাইফের একটা ফিলিংস হয় যে না, আমরা কথা বলতেছি এবং কথা শুনতেছি, এমন একটা ফিলিংস যেন হয়। এরকম চিন্তা করেই কিন্তু আমরা আসলে হচ্ছে ওই কি বলে যে ফাইনালি এটার চিন্তা করেছিলাম, কি বলে ওটাকে, জুমের চিন্তা করেছিলাম, কিন্তু দেখলাম যে না, জুমেও আসলে মানুষ খুব একটা উপস্থিতি অনেক কম আর কি। উপস্থিতি কেন কম আমি আসলে জানি না, বাট এবার আমরা এটা আসলে জানার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে ঐকিক নিয়ম প্রথম বিষয়টাকে, ঐকিক নিয়ম প্রথমে যদি জানতে চাই তাহলে ঐকিক নিয়ম হচ্ছে যে আমরা যেমন একটা অঙ্ক থেকে শুরু করা যাক। যদি কেউ কখনো বলা হয় যে একটি কলার দাম, একটি কলার দাম, কলার দাম কথার কথা 4 টাকা হলে, 4 টাকা হলে, ঠিক আছে, 12টি কলার দাম কত? 12টি, 12টির দাম ওয়াট? ঠিক আছে, 12টার দাম কত? 12টার দাম হচ্ছে খুব সিম্পলি 12 গুণন হচ্ছে 4 সমান সমান কত? 48 টাকা। ঠিক আছে। তো ঐকিক নিয়মের সিস্টেমটা হচ্ছে যে আপনি কি করবেন, আপনি সবসময় ইউনিট মানে হচ্ছে এককের জন্য মান বের করবেন। সেটা এককের জন্য 1 ঘন্টার জন্য মান হইতে পারে, একক একটা বস্তুর জন্য দাম, একটা বস্তুর দাম হইতে পারে। এবার যেটাই হোক না কেন, আপনার আপনি একক ভ্যালু বের করবেন, একটার জন্য ভ্যালুটা কত সেটা বের করতে হবে। তার সাথে অন্যগুলো কি করতে হবে, তুলনা করতে হবে। যেমন ধরেন এখানে কি করেছে, আমি বললাম যে একটা কলার দাম 4 টাকা হলে 12টা কলার দাম কত? ঠিক আছে, ওকে ফাইন। সরি, আমি একটু আপনার কাছে একটু সময় নিয়ে নিচ্ছি, জাস্ট এ সেকেন্ড। ঠিক আছে, তাহলে যেটা বলতেছিলাম দেখেন, আমি আসলে একটুখানি ওখানে চলে গেছি, দাঁড়ান একটুখানি, আপনাদের জন্যই করা সবকিছু হয়ে গেল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা দাম হচ্ছে এত, তাহলে কি বলে যে 12টার দাম কত, একইভাবে যদি আমি বলি, ঠিক আছে, দুইটার দাম কথা কত, দুইটার দাম যদি বললাম যে আমি বলে দিলাম যে দুইটার দাম হলো 4 টাকা, তাহলে 12টার দাম কত? এবার অঙ্কটা করেন তো দেখি কিভাবে করা যেতে পারে। আগের অঙ্কটা একটু চেঞ্জ করে দিয়েছে, দুইটার দাম কত, দুইটার দাম যদি এত টাকা হয় তাহলে 12টার দাম কত? ঠিক আছে, আমাদের কি করা লাগবে, আমাদের এখানে ঐকিক নিয়ম করতে গেলে আপনাকে দুইটা বিষয় খুব ক্লিয়ারলি বুঝতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে কি, আপনার কাছে কি চাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, আহ প্রথমত এই অঙ্কগুলো আমি আপনাদেরকে মূল নিয়মে শেখাবো। ঠিক আছে, আমার কাছে মনে হয় মূল নিয়মটা হলো সবচেয়ে চমৎকার, এবং এটা খুব সহজ, খুব কঠিন নয়। আপনার 10 সেকেন্ড অঙ্ক বেশি লাগুক, কিন্তু অঙ্কটা সঠিক হওয়া চাই। তারপর আমি ফাইনালি আপনাদেরকে একটা শর্ট রুল দিয়ে দিব। ওই শর্ট রুটটা দিলেও দেখবেন যে আসলে আপনার সবকিছু হয়ে যাচ্ছে। কিন্তু আমার মনে হয় যে একটুখানি মূল নিয়মটাই করা ভালো, কারণ এই মূল নিয়মের সাথে সম্পর্ক যুক্ত হয়ে আপনার এটা অনুপাতে কাজে লাগবে, আপনার এটা শতকরাতে কাজে লাগবে, আপনার এটা লাভ ক্ষতিতে কাজে লাগবে। মানে এইটার কোনো কি বলবো যে ইট হ্যাজ এ লট অফ কি বলে যে অ্যাপ্লিকেশন। তাহলে আমার প্রথম কথা হচ্ছে, আমি বলতে চাই আমি কি বের করতে চাই। আপনি ঐকিক নিয়মের অঙ্ক করতে গেলে আপনার প্রথম যে কাজটা হবে, আপনি কি করবেন, আপনি করবেন হচ্ছে যে জিনিসটা বের করতে বলতেছে, যেমন দামের কথা বলতেছে, দাম, হ্যাঁ, এখানে কিসের কথা বলতেছে, সরি, এখানে কিসের কথা বলতেছে, দামের কথা বলতেছে, যেটা বের করতে বলবে সেটা সবসময় কোথায় থাকবে, ডান পাশে থাকবে। কোথায় বলতেছি, ডান পাশে। এটা হচ্ছে বাম, এটা হচ্ছে কত, ডান। ঠিক আছে, তাহলে যেটা বের করব সেটা ডান পাশে থাকবে। তাহলে ডান পাশে কি থাকবে, আহ কি বলে, টাকা থাকবে নাকি দাম থাকবে? আপনারা সিম্পলি বলেন তো দেখি, কমেন্ট করেন। টাকা থাকবে নাকি দাম থাকবে? আমি জানি আপনারা সবাই জানেন দাম থাকবে, কারণ 12টার দাম চেয়েছে। তাহলে আমি কিভাবে সাজাবো, আমি এইভাবে সাজাবো। আমি এটা আপনাদের বোঝার জন্য বলেছি, এটা আসলে এইভাবে তো লেখা যাবে না, কারণ আপনার ম্যাচিউরড এনাফ। আমরা বলবো যে দুইটি কলার দাম কত, দুইটি কলার দাম
কলার দাম হলো 4 টাকা। কেন? কারণ দাম হচ্ছে টাকা, টাকাটা ডানে আছে, ঠিক আছে, ফাইন। তাহলে একটা কলার দাম কত? একটা কলার দাম কি হবে বলেন তো দেখি। প্রশ্ন হচ্ছে এটা কি ভাগ হবে নাকি গুণ হবে, আমরা সকল সময় মনে রাখবো। এটা কিপ দ্যাট ইন মাইন্ড, এটা হচ্ছে নোট, ঠিক আছে, সব সময় এটা হলো মূল মন্ত্রের মতো মনে রাখবেন। বেশি হলে গুণ, বেশি হলে গুণ, আর কম হলে ভাগ। কম হলে কি হবে? বেশি হলে গুণ, কম হলে ভাগ। বেশি হলে গুণ, কম হলে কি হবে? ভাগ হবে। এটা আপনারা সবসময় মনে রাখবেন, ঠিক আছে। তাহলে হচ্ছে কি, আপনি চিন্তা করেন, দুইটা কলার দাম 4 টাকা, তা একটা কলার দাম বেশি হবে নাকি কম হবে, তো বলেন তো দেখি, কম না বেশি? কম। এক্স্যাক্টলি, কম হবে। উম, যদি কম হলে তাহলে কি করা লাগবে? গুণ করবো না ভাগ করব? অবশ্যই ভাগ করে নিব। তাহলে ভাগ। হ্যাঁ, এক্স্যাক্টলি। 4টা যদি হয় তাহলে আমি কি করব? এই লিখলাম 4, ভাগ লিখলাম হচ্ছে 2, ঠিক আছে, ভালো। এবার একটা কলার দাম যাই হোক না কেন, আমি যদি বলি এবার 12টি কলার দাম কত, এখন প্রশ্ন কি হচ্ছে, 12টা কলার দাম কি বেশি হবে না কম হবে? একটা, আপনি সব সময় আগেরটার সাথে তুলনা করবেন। একটা কলার দাম স্যার যা, বেশি। এক্স্যাক্টলি, বেশি। বেশি হলে কি করবো আমরা? গুণ করব। দেখেন, এই যে গুণ করে দিলাম, তাহলে কত হচ্ছে? এই হলো 6 × 2 = 12, 4 × 6 কত? 24 দেখছেন? উত্তর কিন্তু সবারটা চলে আসছে। আসছে না? আসছে। এই বিষয়ে কারো কোনো সন্দেহ আছে বা কোনো বুঝতে অসুবিধা আছে? যদি না থাকে তাহলে এই বিষয়ে আমরা ক্লিয়ার হয়ে গেলাম। আরেকটা ছোট প্রবলেম নিয়ে আমরা কাজ করব। সে, আমরা ধরলাম, ঠিক আছে, 20 জনে একটি কাজ 10 দিনে করলে, করলে আচ্ছা, একজনের কাজটি করতে কত সময় লাগবে? ঠিক আছে, তাহলে প্রশ্ন হচ্ছে 20 জনের একটি কাজ, 20 জনে একটি কাজ 10 দিনে করলে, ঠিক আছে, আমার প্রশ্ন হচ্ছে একজনের কাজটি করতে কত সময় লাগবে। ঠিক আছে, আমার কাছে কি চেয়েছে? প্রথম প্রশ্ন আমার কাছে কি চেয়েছে? আমার কাছে চেয়েছে হলো দিন, কত সময়, সময় মানে দিনে চলে গেলাম, তাই না? আমি তাহলে কি করতে পারি? আমি জাস্ট এভাবে বলবো যে 20 জনের লাগে কত, 20 জনের প্রয়োজন, 20 জনের কাজটি করে। দেখেন, আমি কিন্তু একদম ভেঙে ভেঙে করাচ্ছি। কেন? কারণ এটা না করলে আপনি অঙ্ক বুঝবেন না, পরে দেখবেন প্রচুর প্রবলেম ফেস করতেছেন। মনে রাখবেন, শর্ট রুল অবশ্যই শিখবেন, কিন্তু মূল নিয়ম শেখার পরে। আমি শর্ট রুলের বিরোধী না, আমি চাই শর্ট রুল আপনারা হাজার হাজার শিখেন, আমি আপনাদেরকে প্রচুর শর্ট রুল শিখাচ্ছি, কিন্তু মূল নিয়ম শিখে তারপরে, তাহলে আপনার জন্য ভালো হবে, ঠিক আছে। ওকে, 20 জনের কাজটি করে কত দিনে? 10 দিনে, ঠিক আছে। এখন একজনে যদি কাজটি করে, তাহলে সময় বেশি লাগবে নাকি কম লাগবে? আপনি কমন সেন্স থেকে চিন্তা করেন তো দেখি। স্যার বেশি লাগবে। বেশি লাগলে কি করা বেশি। লাগবে? বেশি লাগলে কি গুণ। করা? এক্স্যাক্টলি, গুণ করতে হবে। তাহলে যদি গুণ করি, তাহলে দেখেন, এই হলো 20, এই হলো কত, 10, সমান সমান কত, এই হলো 200, এই হলো কত, দিন। ঠিক আছে, এই হলো কি আমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে কিন্তু আগের দুইটা প্রবলেম থেকে এইটুকু আমরা ক্লিয়ার হয়ে গেলাম, যে কয়টা বিষয় আমরা ক্লিয়ার হয়েছে। নাম্বার ওয়ান, আমার যেটা বের করা লাগবে সেটা আমি কোথায় রাখবো? আমি ডানে রাখবো, প্রথম। ওকে। দ্বিতীয়, বেশি যদি হয় তাহলে আমি গুণ করব, কম হলে আমি কি করব? ভাগ করব। জাস্ট এই দুইটা সিম্পল, তিনটা সিম্পল বিষয় মনে রাখলে আপনার পৃথিবীতে আর আপনার ঐকিক নিয়মে আর কোনো সমস্যা কোনো দিন হবে না, যদি এটা মাথায় রাখতে পারেন। চলেন দেখেন, যে কোনো টাইপের অঙ্ক এখন আমরা করব, আপনি দেখবেন যে অঙ্কগুলো একদম খুব সহজে হয়ে যাচ্ছে। আচ্ছা, প্রশ্ন নাম্বার ওয়ান, কোশ্চেন ওয়ান, দেখেন আমরা কি কি কোশ্চেন, সহজ থেকে আসতে হবে। এগুলো হচ্ছে চাকরির পরীক্ষার প্রশ্ন যেটা দিয়েছে।
এটা হচ্ছে হিসাব সহকারী 2021, ছোট একদম সিম্পল প্রশ্ন, যেহেতু শুরুটা সবসময় সিম্পল থেকে করতে হয়, যেন সিম্পল প্রশ্ন দিয়েছে, আস্তে আস্তে আমরা টাফ কোশ্চেনে যাব, অসুবিধা নেই। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে একদম ঐকিক নিয়মের সাধারণ প্রশ্ন, এগুলো সাধারণ প্রশ্ন থেকে আমরা একটা কাজ করছি, এটা এখন উত্তর করেন দ্রুত। এই অঙ্কটা মনে হয় আমি করে দেওয়ার আমার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, তাড়াতাড়ি। একজন উত্তর করেছেন। আচ্ছা, কি বলা হচ্ছে? দুজন উত্তর করেছেন, কত? 28 কেজি। যিনি 28 কেজি 280 কেজি বলেছেন, তিনি উত্তরটা অনেক মানে তার উত্তরটা ঠিক হয়েছে, পরে যিনি বলেছেন তার উত্তরটা ঠিক হয়েছে, তবে আমরা গ্রামে বলবো না, যেহেতু কেজি হচ্ছে আমাদের ইউনিট, আমরা কেজিতে বলবো। তাহলে কি বলবো? আমরা বলবো যে 1 কেজিতে, দেখেন এখন দেখেন, সিম্পল, 1 কেজি 700 গ্রাম, দেখেন এইভাবে লিখবেন পরীক্ষার হলে, তাহলে সময় কম লাগবে। তাহলে 400-তে কি হবে? 400 কেজিতে বেশি হবে না কম হবে? অবশ্যই বেশি হবে। তাহলে কি হচ্ছে? গুণ হবে, এত গুণন হচ্ছে 400, সমান সমান কত? 28, এই 2 শূন্য 2 শূন্য, এটা হলো গ্রাম। আমি সমান কি করব? এটার ভাগ করব হচ্ছে কত? 1000 দিয়ে। তাহলে কত হচ্ছে? 280 কেজি। আশা করছি বিষয়টা সবার কাছে ক্লিয়ার হয়েছে, সহজ প্রশ্ন ছিল, আপনাদের সহজ উত্তর আমরা দেখেছি। ঠিক আছে, চলেন এখন একটুখানি কঠিন অঙ্কে চলে যাই। স্যার, হুম, স্যার বলেন লাস্ট স্যার। ক্লাসগুলোতে আমাদের পাওয়ার পয়েন্ট স্লাইড করেছিলেন স্যার, ওগুলা কি আমাদের সাথে শেয়ার করবেন বলছিলেন? আচ্ছা, আমার আপনি একটুখানি আমাকে হোয়াটসঅ্যাপে একটু নক করে দিন, হ্যাঁ? আমি এগুলো, আমাকে সব সেভ করা আছে আপনাদের বিষয়গুলো, হ্যাঁ? তাহলে আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সেভ পাঠিয়ে দিব, অথবা ওইটাও করে দিব না, আর আচ্ছা একটা গুগল ড্রাইভে ইয়ে করে, কি বলে যে, আহ, একটা গুগল ড্রাইভে আপলোড করে আমি আপনাদের দিয়ে দিব। আমাকে একটুখানি হোয়াটসঅ্যাপে নক করবেন, হ্যাঁ? জি স্যার, জি স্যার, ঠিক আছে। অনেক সময় আসলে মনে থাকে না ভাই, আমি আন্তরিকভাবে দুঃখিত। ঠিক আছে, এই জন্য টিচারকে একটু মাঝে মাঝে দৌড়ের উপর রাখতে হবে। ঠিক আছে। ঠিক আছে স্যার, সমস্যা নেই স্যার। হ্যাঁ, জি স্যার। উভয় পক্ষ থেকে কাজ করা লাগবে আর কি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, 18 ছাগল, আচ্ছা দেখেন, এখন দেখুন ছাগল, আপনার আমরা বলেন না যে স্যারে কি আবার ছাগল টাগল অঙ্ক করেছে। 18টি ছাগলের দামে 4টি গরু পাওয়া গেলে 45টি ছাগলের দামে কতটি, হ্যাঁ, এবার করেন তো দেখি। 18টি ছাগলের দামে 4টি গরু পাওয়া গেলে, হুম, 45টি ছাগলের দামে কতটি গরু পাওয়া যাবে? আলহামদুলিল্লাহ, দেখি কি করেছে। 10টি গরু, আমি এখন উত্তরটা দেখি নাই। একজন বলেছেন 10টি গরু, দেখেন আমরা কি করব, তাহলে হিসাব মতে কি, আমার কি চেয়েছে? গরু চেয়েছে না ছাগল চেয়েছে, সেটা প্রশ্ন হচ্ছে আমার প্রথম। আমার আমার উত্তর হলো আমার কাছে গরু চাইছে, যদি গরু চেয়েছে তাহলে আমরা কি করব? আমরা বলবো 18টি, এখন আর কোনো কাজ নাই। আপনি শুধু কিছু না লিখে 18 আর এখানে 4 লিখতে পারেন, কোনো সমস্যা নেই। 18, 4টি গরু, গরু বদলে গ লিখলেও কোনো আপনি যদি এইভাবে লেখেন, 18 × 6 সমান সমান 4 গ। ঠিক আছে, এইভাবে লিখলেও কিছু যায় আসে না। কেন? কারণ আপনি এখন জানেন আপনি কি লিখতেছেন। ঠিক আছে, তাহলে একটা ছাগলে, একটি ছাগলে গরু বেশি পাবেন নাকি কম পাবেন? বেশি না কম? এটা সবাই জানে। 18টায় 4টা পাওয়া যায়, একটা তো অবশ্যই কম পাওয়া যাবে, তাহলে কি হবে? 4 ভাগ কত? 18টি গরু। তাহলে প্রশ্ন হচ্ছে 45টি ছাগলে বেশি পাবো না কম পাবো? আগের চেয়ে তো অবশ্যই বেশি পাবো। তাহলে 18, এই 4 গুণন কত? 45, তাহলে হচ্ছে কত? এই 2, এই হলো 9, এই 5 নং 45 সমান সমান কত?
10টি গরু। আমার কাছে মনে হচ্ছে যে এই প্রবলেমটা সবাই পারবেন, এটা এটা খুবই ইজি। আশা করছি আমরা পরবর্তী প্রবলেমে চলে যেতে পারি। ঠিক আছে। ওকে। হুম। একটা প্রশ্ন দিচ্ছি, এই প্রশ্নটা আপনার একটু লিখে নেবেন, হ্যাঁ? এই প্রশ্নটা আপনার বাসায় করবেন। হুম। আচ্ছা, এটা আমি ইয়ে করে দিব, একটু পর পোস্ট করে দিব। আপনার সেখান থেকে এটা সবাই অঙ্কটা করবেন, তাহলে আমার মনে হয় এটা আরো বেশি ভালো হবে। এটা দরকার নেই আপাতত। আমরা কোশ্চেন চলে যাচ্ছি, নেক্সট কোশ্চেনটা লিখতেছি, ঠিক আছে? আচ্ছা, এটা পারবেন, এগুলো সবই পারবেন। এটা করো এটা পারবেন এগুলো। আচ্ছা, তাহলে প্রথম হচ্ছে আমরা একদম শুরুতে যেটা করলাম সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমরা সাধারণ যে অঙ্কগুলো কিভাবে ঐকিক নামের কাজ হয় এগুলো আমরা শিখে নিলাম। এখন যেটা করব আমরা যে দেখবেন যে হচ্ছে কাজের এবং কাজ এবং সময় সংক্রান্ত প্রচুর ঐকিক নিয়মের অঙ্ক আসে। এটা হলো কাজ এবং সময় সংক্রান্ত, কাজ এবং সময়, কাজ ও কি সময় ঐকিক নিয়মে কয়েক ধরনের অঙ্ক আসে। প্রথম হচ্ছে সাধারণ নিয়ম একটা। আচ্ছা, তারপর হচ্ছে কি কাজ এবং সময় সংক্রান্ত অঙ্ক আসে। তারপর হচ্ছে কি মহিলা পুরুষ সংক্রান্ত অঙ্ক আসে। তারপর হচ্ছে কি আসা যাওয়ার অঙ্ক আসে। তারপর হচ্ছে দিনের মানে বিভিন্ন পার্থক্যের অঙ্ক আসে। ঠিক আছে, হোয়াট এভার। আমরা মনে হয় আস্তে আস্তে সবই করবো। এটা 2 নম্বর প্যাটার্নে, এটা প্যাটার্ন টাইপ নাম্বার হচ্ছে T2। এটা টাইপ 2 অঙ্ক আর কি, যে কাজ এবং সময়ের ক্ষেত্রে। ঠিক আছে। আচ্ছা, এই ক্ষেত্রেও ঠিক একই রকম, যে আপনি যদি নিয়মটা জানেন যে আমরা কি শিখেছিলাম সেটা অ্যাপ্লাই করলে হয়ে যাবে। চলো একটা অঙ্ক দেখি, তাহলে আপনার কাছে বিষয়টা অনেক ক্লিয়ার হবে। যেমন কি 15 জন লোকের উম, তা- হুম, এটা করেন তো। 15 জন লোকের একটি কাজ করতে 3 ঘন্টা, যদি আহ 3 ঘন্টা লাগলে 5 জন লোকের ওই কাজটি করতে কতক্ষণ লাগবে, মানে কতক্ষণে পারবে? ঠিক আছে। দেখি কে করতে পারে। দেখেন ঠিক আগের মতো অঙ্কটা, ঠিক আগের মতোই, কোনো পার্থক্য নাই। ঠিক আছে, একজন বলেছেন কতক্ষণ, 9। উত্তর আসলে হ্যাঁ, 9 ঘন্টায়। দেখেন 9 9 9, চমৎকার। দেখেন অঙ্কগুলো আপনার পারতেছেন, এটা আমার কাছে খুব ভালো লাগতেছে। তাহলে হচ্ছে কি আমরা জানি যে একই রকম ভাবে আহ আমার কাছে কি চেয়েছে, কতক্ষণে পারবে, মানে হচ্ছে কোনো সময় চেয়েছে, তাই না? সময়। তাহলে আমি কি বলবো, 15 জন, জনে কতদিন? 15 জন হলো 3 ঘন্টা। ফাইন। ওকে। একজনে কত লাগবে, বেশি লাগবে না কম লাগবে? অবশ্যই কি লাগবে, অবশ্যই কি লাগবে, ঠিক আছে, বেশি লাগবে। আচ্ছা, তাহলে কি হবে, 15 গুণন কত, 3 ঘন্টা। সুতরাং 5 জনে কি লাগবে, অবশ্যই আগের সাথে কম লাগবে না? 15 গুণন 3 ভাগ হলো কত, 5, এই হলো 3, সমান সমান কত, 9 ঘন্টা। সবাই উত্তরটা করেছেন, আশা করছি সবার কাছে উত্তরটা ক্লিয়ার হয়েছে। ঠিক আছে। ওকে, তাহলে আমরা নেক্সট একটা প্রবলেম যাই, এখন একটু কঠিন সমস্যায় যাব। ঠিক আছে। আর
আরেকটা এই টাইপের ছোট্ট প্রবলেম আমরা করে নিব ইন দা মিন টাইম। হুম। এটা করেন তো তাড়াতাড়ি, এটা সহজ অঙ্ক, একই রকম অঙ্ক, আগেও করেছেন, আগেও দেখেছেন, এটাই জাস্ট একই রকমের অঙ্ক, একটু করে ফেলেন। বারো দিন, 12 দিন, এই যে কতজন করেছেন, 1 2 3 4 5 6। যাক, ধন্যবাদ, মোটামুটি সবাই রেসপন্স করতেছেন, এটা ভালো। ঠিক আছে, দেখেন, সবসময় মনে রাখবেন এই টাইপের প্রবলেম যদি যদি কখনো আসে, ঠিক আছে, জাস্ট মনে রাখবেন উত্তরটা হবে আগের উত্তরটাই। এর কারণটা কি? কারণটা হচ্ছে, মনে রাখবেন যে একটা কাজ করতে ধরেন আপনি একা করি আর হলো 1000 জন মিলে করি, হ্যাঁ, একটা কাজ করতে ধরেন, যে কাজটা করতে আপনার 24 ঘন্টা লাগবে, এটা হচ্ছে মানে আপনি একা করতে যদি 24 ঘন্টা লাগে, আমি যদি 10 জন মানে 12 জন মিলে করি, আমার কর্মঘন্টা কিন্তু সমানই থাকবে, 24ই থাকবে, কিন্তু প্রত্যেকে কি করব আমরা, হয়তো ভাগ করে করে কাজটা করব। ঠিক আছে, এটা খুব সিম্পল বোঝাইতে গেলে এমন একটা উদাহরণ দেওয়া যেতে পারে। ধরেন আমরা এখান থেকে 100 ইট সরাবো, ঠিক আছে, মনে করেন একটা লোক যদি 100 ইট সরায়, একবার করে একটা ইট সরায়, তাহলে কতবার সে যাবে, কতবার, 100 বার ইট গুলো সরাবে, ঠিক আছে। এখন যদি 10 জনে সেই ইট গুলো সরায়, ইট কিন্তু সমান আছে, তাই না? তো সে কারণে হয় কি যে, আপনার 10 জনে কি করবে, 10টা ইট, 10 জনে 10টা করে ইট সরাবে, কিন্তু তারা কিন্তু 100 ইট সরাচ্ছে, কিন্তু মনে রাখবেন ইটের সংখ্যা কিন্তু সমান থাকে। এই কারণে দেখা যায়, অল দা টাইম মনে রাখবেন, এই দিন এবং দিন গুণন লোক, এই যে প্রপার্টিসটা, দিন এবং গুণ লোক, ঠিক আছে, মানে ঘন্টা গুণন লোকের যে গুণফলটা, এটা সবসময় সমান থাকে, এটা কখনো চেঞ্জ হয় না। কারণ কি, আপনি যে কাজই করেন না কেন, কাজ যদি হয় একটা, তাহলে এই জিনিস কখনো চেঞ্জ হবে না, কারণ ওই কাজটা করতে তত সময় লাগবে। আপনি একা করলে যা লাগবে, সবাই করলেও তাই লাগবে, হয়তো কাজটা ভেঙে ভেঙে সবাই মিলে করতেছেন, এইটুকুই, আর কিছু না। তাহলে দেখেন, আমরা আমার এই কথাটাকে বুঝতে পারছেন কিনা, ঠিক আছে, এই কথাটাকে বুঝতে পারছেন কিনা, একদম এক বাক্যে বলতে গেলে আমরা এটা বলতে পারি যে এই টাইপের অঙ্ক করতে গেলে দিন এবং লোকের যে গুণফল, ঠিক আছে, দিন এবং লোকের যে গুণফল, এটা কখনো চেঞ্জ হয় না, কারণ কর্মঘন্টা সবসময় সমানই থাকে। আপনি একা করেন আর 100 জন করেন, 100 জন করলে 100টা ভাগ হবে, কিন্তু কাজের কিন্তু কোনো চেঞ্জ হবে না, এটাই হলো বেসিক। আচ্ছা দেখেন, তাহলে আমরা কি বলতে পারি, যে হলো 12 জনে করে, দেখেন আমরা 12 জনের লাগে কত, 12 জনের লাগে সমান সমান কত, 20 দিন। ঠিক আছে, দেখেন আমি একবারে করে দিচ্ছি, মানে ইয়ে করতেছি, লিখতেছি না, হ্যাঁ। একজনের কত লাগবে, অবশ্যই কি লাগবে, বেশি লাগবে, ঠিক আছে, 20 গুণন কত, এই হলো 12। ঠিক আছে, ওকে। সুতরাং 20 জনের কত লাগবে, কম লাগবে, এই 20 গুণন 12 ভাগ 20, এইটা এটা কেটে যাবে, সমান সমান কত, 12 দিন। ঠিক আছে, ওকে। এবার দেখেন, আপনারা এই টাইপের অঙ্কগুলো আশা করতে পারবেন। এখন আমরা যেটা করব, অতিরিক্ত শ্রমিক লাগা বা অতিরিক্ত মানুষ লাগে কতজন, অতিরিক্ত দিন লাগবে কতজন, হ্যাঁ, এটা টাইপ 3 হলো। টাইপ 3-তে আমরা কি বলবো, ঠিক আছে, অতিরিক্ত সময়, অতিরিক্ত সময়, দিন, মানুষ, কতজন লাগবে ইত্যাদি সংক্রান্ত যে ঐকিক নিয়মের অঙ্কগুলো আছে, সেগুলো আমরা করবো। মনে রাখবেন, ঐকিক নিয়মটা হচ্ছে প্রিটি বেসিক, এটা যদি ভালো করে পারেন, আপনার শতকরাতে সমস্যা হবে না, আপনার অনুপাতে সমস্যা হবে না, আপনার লাভ ক্ষতিতে কোনো সমস্যা হবে না, যদি খালি মাথাটা ঠিক রাখতে পারেন, ঠিক আছে। সময় লাগুক, কিন্তু অঙ্কটা ঠিক হওয়া চাই, তাহলে আপনি শর্ট হলেও অঙ্কটা ভালো পারবেন। চলেন তাহলে অঙ্কটা করে ফেলি। এখন বলা হচ্ছে, এই যে এখন আমরা একটা মজার প্রশ্নে চলে আসবো।
120 কেজি। হুম, হুম। এটা করেন তো দেখি, সিম্পল। 120 কেজি চালে 10 জনের 27 দিন চলে, হ্যাঁ। এই 10 জন লোকের 45 দিন চলতে হলে কত, মানে কত কেজি চাল, কত, এখানে ছোট্ট একটা বিষয়, কত কেজি লাগবে, ঠিক আছে। এই টাইপের অঙ্ক যখন করবেন, আপনার অঙ্কটা করেন, তারপর আমি একটা ছোট্ট টোটকা দিয়ে দিব, যে দেখবেন এই জিনিসটা করতে গেলে সবসময় প্রথমে খেয়াল রাখবেন যে এটা ঠিক আছে কিনা। উত্তর হয়েছে। আচ্ছা, আমি একটা জিনিস বলে দিচ্ছি, মনে রাখবেন এই অঙ্কটা প্রথমে দাগটা পড়বেন, পড়ার পরে দেখবেন যে একটা জিনিস চেঞ্জ হয় না। সেটা কি? সেটা হচ্ছে কি, আগেও ছিল 10 জন, পরেও হচ্ছে 10 জন। যে জিনিস চেঞ্জ হয় না সেটা নিয়ে আমার মাথা ব্যথাও নাই। যদি চেঞ্জ হইতো তখন আমি এটা নিয়ে কাজ করব পরবর্তীতে। আমরা এই সংক্রান্ত অনেকগুলো অঙ্ক করবো, ঠিক আছে, কিন্তু নাও দিস টাইম, ঠিক আছে, আমাদের এটা দেখার কোনো দরকারই নাই যে চেঞ্জ হইলো কি হইলো না, না হইলো কি হইলো না, এটা আমার কোনো বিষয়ই না। আমার বিষয় হচ্ছে যে আমি দেখবো আগে 10 জন ছিল, এখন আমার 10 জনই আছে, অতএব এটা নিয়ে আমার মাথা ব্যথার কিছু নাই। আমি খালি দেখবো, ঠিক আছে, আমার কি চেয়েছে, চাল কত কেজি লাগে, ঠিক আছে, চাল কত কেজি, ঠিক আছে, তাহলে হচ্ছে কি 27 দিনের জন্য প্রয়োজন, 27 দিনের জন্য প্রয়োজন, 27 দিনে প্রয়োজন, এটা হবে না। 27 দিনের প্রয়োজন হলো কত, সমান সমান কত, 120 কেজি। তাহলে একদিনের প্রয়োজন কত, বেশি না কম, বলেন তো? 27 দিনে যদি দেখেন, এখানে কিন্তু মজার বিষয়টা যে, এখানে মজার বিষয়টা মানে বেশি বা কম, বেশি বা কমের যে ঝামেলাগুলো হয়, ঠিক আছে, বেশি বা কমের যে ঝামেলাগুলো হয়, এখান থেকে কনসেপশন ক্লিয়ারিটি আসবে। ঠিক আছে, আপনি চিন্তা করে দেখেন যে আমার একদিনে যা প্রয়োজন হয়, 27 দিনে যদি আমার যা লাগবে, একদিনে বেশি লাগবে না কম লাগবে, বলেন, আপনারা বলেন, কমেন্ট, একটু কমেন্ট কম করেন। লাগবে। এক্স্যাক্টলি, কম লাগবে। কম লাগলে কি করা লাগবে, ভাগ করা লাগবে, এটাই হলো ফান্ডা, যেটাই মজার বিষয়। এটা মনে রাখলে আপনার কোনো কিছুতে কোনোদিন কনফিউশন আসবে না। আদারওয়াইজ দেখবেন বারবার কনফিউজড হয়ে যাচ্ছেন। তাহলে হচ্ছে কত, এখানে হচ্ছে কত, 120, কম লাগলে কি হবে, ভাগ হবে, এই লিখলাম হচ্ছে ভাগ, ঠিক আছে। এখন যদি বলি যে ঠিক আছে 27 দিন তো হচ্ছে, তাহলে আমার যদি 45 দিনের জন্য প্রয়োজন হয়, অবশ্যই আগের চাইতে বেশি লাগবে। তাহলে আমি কি করব, 120 গুণন 45 ভাগ হচ্ছে 27 সমান সমান কত, আপনারা তো কাটাকাটি করেছেন, কত, 3 নং 27, 5 নং 45, 3 × 40 = 20 সমান সমান কত, 200 কত কেজি। ঠিক আছে, যারা যারা পেরেছেন ভালো, যারা পারেন নাই তাদের জন্য এখানে উত্তর করেছেন হলো 1, 2, 3, 4 জন উত্তর করেছেন, বাকি আমি একজন সহ 5 জন, বাকি 4 জন কিন্তু উত্তর করেন নাই। যারা করেন নাই তারা যদি না বুঝে থাকেন আবার আমাকে বলতে পারেন, আমি বুঝাই দিব, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আর যদি বলেন যে না, কোনো কমেন্ট না থাকলে আমি বুঝবো যে না আপনারা পেরেছেন। ঠিক আছে, কমেন্ট নাই, অতএব আমি মুভ করছি। ঠিক আছে।
হ্যাঁ, কোনো পরিবারে 10 জন সদস্যের 30 দিনের খাবার আছে, যদি 5 জন নতুন অতিথি আসলে খাবার কতদিন চলবে? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে দেখেন, এখন প্রশ্ন হচ্ছে সদস্য ছিল পূর্বে, পূর্বে সদস্য কত ছিল? পূর্বে সদস্য সংখ্যা হচ্ছে 10। ঠিক আছে, 5 জন আসার পরে, 5 জন আসার পর, সদস্য কত? সদস্য হচ্ছে 10 + 5 সমান সমান কত? 15। এখন কিন্তু অঙ্কটা পারা উচিত। এটা আমি সলভ করে দিব না, যদি কেউ 20 দিন 20 দিন, 2 জন বলেছেন 20 দিন, আপনার অঙ্কটা করে নেবেন। আশা করছি অঙ্কটা পারা উচিত। ঠিক আছে, এটা নিয়ে আর কোনো কথা বলবো না, আমরা পরের প্রবলেমে চলে যাব। হ্যাঁ, দ্রুত। 1 2 3, 1 2 3, অনলি 3 জন উত্তর করেছেন। খুবই আশাহত হওয়ার মতো ব্যাপার যে আপনাদের উত্তর অনেক কম সংখ্যক লোক করছেন, এটা ভালো না। 20 জন করতে চাইলে হবে নাকি 20 দিনে? অপশনটা স্যার। এটা হচ্ছে আমি বলতেছি যে কাজটি 20 দিনে করতে চাইলে অতিরিক্ত কতদিন, ও সরি, কতজন লাগবে রে? অতিরিক্ত কত, সরি একটু ভুল হয়েছে, হ্যাঁ। কত, স্যার অতিরিক্ত 5 জন লাগবে। অতিরিক্ত কতজন লোক লাগবে? সরি, আমার একটু লিখতে ভুল হয়েছে ভাই, আমি এক্সট্রিমলি সরি। হ্যাঁ, ঠিক আছে, এই টাইপের অঙ্কটা একটু করে দিই তাহলে আপনাদের একটু সুবিধা হবে। হ্যাঁ, 5 জন লাগবে, উত্তরটা আপনার ঠিক আছে। হুম, উত্তর ঠিক আছে, 5 জনই লাগবে। আমরা এবার কিভাবে করব? দেখেন, আমি কিন্তু জানি না যে আসলে আমার কতজন লোক লাগবে। আমার প্রশ্ন তো অতিরিক্ত লোক চেয়েছে, এই যে অতিরিক্ত লোক যে চেয়েছে, আমি কি করব? লোকটাকে ডান পাশে রাখবো। তাহলে আমি কি বলবো? আমি প্রথমে বের করব, যে প্রথম কাজ বের করে যে আসলে আমার লাগবে কতজন। ঠিক আছে, তাহলে আমি আগের সাথে যোগ বিয়োগ করে একটা রেজাল্ট আপনাকে দিতে পারবো। তাহলে আমি বলতে পারবো যে 25 দিনে কাজটি করতে, 25 দিনে, হুম, কাজটি করে, কাজটি করে কতজন? 20 জন লোক। হ্যাঁ, 25 দিনে কাজটি করার কত? 20 জন লোক, তাই না? তাহলে একদিনে কাজটি কতজন করবে? বেশি লাগবে না কম লাগবে? অবশ্যই। 25 দিনে যদি করতে 20 জন লোক লাগে, তাহলে একদিনে করতে চাইলে কি লাগবে? অনেক বেশি লোক লাগবে, তাই না? ঠিক একই রকম ভাবে ওই যে একটা ইট যদি আপনি একদিনে সরান, 100টা ইট সরাইতে কতদিন লাগবে? 100 দিন। কিন্তু যদি 100টা লোক নেন, তাহলে প্রত্যেকে একটা করে ইট নিলে একদিনে কিন্তু সরে যাবে, ওই গুণ করা লাগবে, সিম্পল। হ্যাঁ, তাহলে হচ্ছে কি, দেখেন এই 20 গুণন কত বেশি, হ্যাঁ, বেশি লোক লাগবে, এতজন লোক লাগবে। তাহলে যদি আমি 20 দিনে শেষ করতে চাই, তাহলে কাজটি করতে কি লাগবে? এখন কম লাগবে। হ্যাঁ, এগুলো 20 গুণন হলো কত? 25 গুণন হচ্ছে 20 জন, এটা কাটলাম, মানে আমার লাগবে কত? 25 জন। ঠিক আছে, ফাইন। তাহলে আমার আসলে লাগবে হচ্ছে 25 জন। তাহলে আমার অতিরিক্ত, সুতরাং অতিরিক্ত লোকের প্রয়োজন কত? দেখেন, অতিরিক্ত লোকের প্রয়োজন কত? অতিরিক্ত লোকের প্রয়োজন, অতিরিক্ত লোকের প্রয়োজন কত? অতিরিক্ত লোকের প্রয়োজন হলো, আমার আগে ছিল কত? 20 জন, লাগবে কত? 25 জন। তাহলে হচ্ছে এই 25 বিয়োগ হলো 20 সমান সমান কত? এই 5 জন। শেষ, এটাই আমার উত্তর। ঠিক আছে,
আশা করছি সবাই একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন আমরা পরের প্রবলেমে চলে যাব। ও আচ্ছা, আমাদের আসলে আহ দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের এই সময়টা আসলে শেষ। কি বলে, আমাদের আজকের এই সময়টা শেষ, মানে জুমের সময়টা শেষ আর কি, ফ্রি যেহেতু। আমরা হয়তো আগামী মঙ্গলবার থেকে ইনশাল্লাহ অন্যভাবে চলে যাব, এবং আপনাদের ক্লাস টাইম মনে হয় 1 ঘন্টা 15 মিনিট থেকে 1 ঘন্টা 30 মিনিটের দিকে চলে যাবে। হ্যাঁ, আপনারা সবাই মেন্টালি প্রিপেয়ার থাকবেন, এবং মঙ্গলবার ইনশাল্লাহ এটা পরীক্ষা নিব আপনাদের। আমি একটু পরে অ্যানাউন্স করে দিচ্ছি। তাহলে আজকের জন্য এটুকুই থাকুক। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে, আবার কথা হবে। সে পর্যন্ত বিদায় নিচ্ছি। আজকে যা যা করেছি স্যার আপনারা এই আইডিয়াটা কাজে লাগায় প্রচুর অঙ্ক করেন, দেখবেন যে কোথাও আটকাবেন না। সময় আছে 10 সেকেন্ড, যা বলার বলে ফেলেন তাড়াতাড়ি। স্যার হচ্ছে জুমে কি নেওয়া যায় না, মানে ক্লাসটা জুমে হলে বেশি ভালো হচ্ছিল আর কি। আসলে মিক্সড লাইভেও কিন্তু উপস্থিতি কম। মিক্সড রিভিউ আসলে কেউ কেউ জুমে চায়, বেশিরভাগই লাইভে চায়। হ্যাঁ, আমরা দুইভাবে নিব, অসুবিধা নাই, জুম লাইভ মিলাই চিলাই নিব, সমস্যা নেই। হ্যাঁ, কিছু লাইভ